আদালত বাংলাদেশ 27 মে আমরা আমাদের 26 মিনিটে জনাব আলিয়া মোহাম্মদ খোদাই সকলেই ইনজাস্টিসের শিকার এবং জনাব কাদের মোল্লা সহ সকলেই একটি সংঘবদ্ধ অন্যায় বিচারের শিকার। কারা ছিলেন কীভাবে ছিলেন আমরা এবং আমরা আমরা মনে করি এই রায়ের মাধ্যমে যদি আমাদের আপিল ডিভিশন জনাব ইসলাম সাহেবের যে নমুনা এসে ছিল এই কলম থেকে আমাদের বিচার বিভাগ আংশিক হলেও উন্নত হবে এবং আমরা এক্সপেক্ট করি আমাদের দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান আমরা এটাও মনে করি যে নজিরবিহীন নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী পার করেছে এই রায়ের মধ্য দিয়ে সকলের মধ্যেই নতুন করে প্রাণ সঞ্চার এবং এইভাবে বিচার বিভাগীয় কলঙ্কের মাধ্যমে কোনো একটা রাজনৈতিক দলকে অন্যায় অত্যাচার এবং নিপীড়নের শিকার করা যায় বাংলাদেশ জামায়াত ইসলামী এই বিষয়ে তার একটা ক্লাসিক এক্সাম্পল। কিন্তু যারা এই নির্যাতন নিপীড়ন করেছে, হত্যা করেছেন, ফাঁসি দিয়েছেন, এনফোর্সড ডিসঅ্যাপিয়ার করেছেন, আইনাগর বানিয়েছেন, শেষ পর্যন্ত তাদের শেষ সংখ্যা হয় না। এখান থেকে সকলেরই শিক্ষা নেওয়ার বিষয় আছে। সকলকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে নির্যাতনের রাস্তা, নিপীড়নের রাস্তা শেষ পর্যন্ত ভালো ফল করে আনে। এবং আমরা এই আদালতকে বলেছি জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে যার বয়স ছিল তখন 18 বছর একজন বয়সের ইন্টারমিডিয়েটের ছাত্রকে তারা কমান্ডার বানিয়ে সাজা দিয়েছেন, যেখানে ট্রাইব্যুনাল তাকে কমান্ডার হিসেবে উল্লেখ করেন নাই, কিন্তু আপিল ডিভিশন নিজ উদ্যোগে তাকে কমান্ডার হিসেবে আন্ডার সেকশন 4 সাবসেকশন 2 কে সাজা দিয়েছে। এবং আরও ইন্টারেস্টিং বিষয়, আইনে যে ক্রস এক্সামিনেশন করার সুযোগ ছিল সেই সুযোগটি আমাদের আপিল বিভাগ চিরতর বন্ধ করে দিয়েছে। আমরা কন্ট্রাডিকশন দিতে পারতাম না। আজকে আমরা এটাও দেখিয়েছি, গতকাল দিনে দেখিয়েছিলাম 6 কিলোমিটার দূর থেকে দেখছে, 3.5 কিলোমিটার দূর থেকে দেখছে, একজনের ডান হাতে আরেকজনের ডান গালে থাপ্পড় মেরে, বাম গালে থাপ্পড় মেরে দেওয়ার কথা সেটি ডান গালে থাপ্পড় মেরে দিচ্ছে। এই সমস্ত ইনক্রেডিবল এভিডেন্স, অবিশ্বাস্য এভিডেন্স, অযৌক্তিক সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে যারা এটিএম আজহারুল ইসলাম সাহেবকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। এই ক্ষেত্রে তিনি মাইনরিটি জাজ ছিলেন, ম্যাডাম জাস্টিস জিনাতারা, তিনি কমপ্লিটলি এই সমস্ত অন্যায় অবিচারের বিচারিক প্রতিবাদ করেছেন, কিন্তু সেই বিচারিক প্রতিবাদ তখন শোনা ছিল না। আমরা এটাও বলেছি যারা আজহারুল ইসলাম সাহেবকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে, এটি আল্লাহর পরিকল্পনা। এই আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে বেঁচে আছে। এই জন্য আজকে আমরা আদালতের সামনে আল্লাহর পরিকল্পনার ভিত্তিতে আমাদের যুক্তি উপস্থাপন করার সুযোগ দিয়েছি। তারা যদি সুযোগ পেত, তারা যদি মনে করতো এবং একটু খেয়াল করতো, তারা চাইলে এটিএম আজহারুল ইসলাম সাহেবকেও ফাঁসি কাস্ট করতে পারত, কিন্তু আল্লাহর পরিকল্পনার উপরে তারা হাত দিতে পারে। এই কারণেই আজকে আদালতের সামনে আমরা আশা করি
আগামী 27 তারিখে রায় হবে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে নতুন ইতিহাস রচনা। আমরা এটাও আশা করি আগামী 27 তারিখে যে রায় হবে এর মধ্য দিয়ে বিচার বিভাগীয় কলঙ্ক কিছুটা হলেও হবে। আমরা এটাও আশা করি যে জুলুমতন্ত্র কায়েম করা হয়েছিল এই রায়ের মাধ্যমে জুলুমতন্ত্রের কিছুটা হলেও অবসান হবে। এবং আমরা এটা এক্সপেক্ট করি সিন্ডিকেটেড ইনজাস্টিস যারা করেছে এই সিন্ডিকেটেড ইনজাস্টিসের সাথে যারা জড়িত ছিলেন সময়ের ব্যবধানে একদিন না একদিন তারাও বিচারের সম্মুখীন হবে। চ্যাপ্টার 9 সেখানে তিনি স্বীকার করেছেন যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হবে তখন মতদ্বৈততা ছিল, তখন তিনি সিক্রেটলি দেন প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করেন, তাকে বোঝান এবং রাজি করেন। একজন আপিল বিভাগের জজ কী করে প্রধানমন্ত্রীর সঙ্গে সিক্রেট মিটিং করে মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা করতে পারেন, তিনি তার বইয়ে নিজেই তা স্বীকার করেছেন। সাবেক প্রধান বিচারপতি, তার আগে তিনি ছিলেন আপিল বিভাগের বিচারপতি। আমরা এটা দেখেছি, স্বীকার করেছেন যে আমি যখন এই আলোচনা করছি তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে ইতিমধ্যে স্কাই কেলেঙ্কারি পাবলিশ হয়ে গেছে। তখন আমি নিজামুল কাসিম সাহেবকে জিজ্ঞাসা করলাম, তিনি শুধু চান আপিল বিভাগে চলে আসার জন্য। আমি বলি একটা রায় দিয়ে আসো, তারা বিশ্বাস করো, কিন্তু যখনই তার দেখা হয় তখনই তিনি আমাদের বলেন যে প্রধান বিচার প্রতিষ্ঠান আছে তাকে তুলে নিয়ে আসেন। এই সব কথা তিনি তার বই বলে দিয়েছেন। এই জন্য আমি আজকে দেখেছি যে ষড়যন্ত্র করতে পারে, অনেক কিছুই করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তার সবই সকাল। ছবি লাগবে না, একটু ছবি লাগবে, একটু ছবি লাগে। आगे जाफर পরে কার কথা বললেন আপনি? মাইনুল পরে কার কথা বলছিলেন? মাইক্রোফোন করা লাগে। অডিও ঠিক আছে? আরে ভাই সরেন না আপনারা। আরে ভাই আপনার নিতে পারতেন লাগল পায় না। আছে ভাই আপনারা